নমস্কার, আমি তুলিকা। আবার এলাম কিছু ছোট গল্পের সম্ভার নিয়ে। দীর্ঘ ৭ বছর পর টিএসসি মোড়ে ২ প্রাক্তনের হঠাৎ দেখা। আমাকে দেখে অবাক হওনি? শামীম স্বাভাবিক ভঙ্গিতে মুচকি হেসে উত্তর দেয়, হয়েছি, তবে তোমাকে দেখে নয়, তোমার লম্বা চুলগুলোকে দেখে। রুমকি হয়তো খানিকটা ইতস্তত বোধ করে, বলে, আসলে ওর লম্বা চুলই পছন্দ, তাই এখন আর আগের মতো ৩ মাস অন্তর নতুন নতুন হেয়ার কাট দিই না। আচ্ছা, ভালো তো। তারপর বলো, কেমন আছো? যেরকম থাকার কথা, কখনো কল্পনাও করতে পারিনি সেরকম আছি। রুমকি একটু থেমে আবার বলতে শুরু করে, বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি সুখী হতে পারবো না, তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। কিন্তু বিয়ের পর এক মুহূর্তের জন্যেও এমন ভয় বা শঙ্কা কাজ করেনি কখনো। কপাল গুনে অসম্ভব ভালো একজন মানুষ পেয়েছি আমি। তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, কিন্তু কথা ফুরাবে না, বুঝলে? শেষ কথাটা বলতে গিয়ে রুমকির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। শামীম স্থির দৃষ্টি নিয়ে সেই হাসির দিকে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে কি দেখছো? দেখছি তোমার সরলতাকে। এমন করে অবলীলায় কেউ তার প্রাক্তনের সামনে নিজের হাজবেন্ডের গুণগান করতে পারে বলে জানা ছিল না। ও মা, এ আবার কেমন কথা? যা সত্যি তা বলবো না? এটা কি কোনো নাটক, সিনেমা নাকি, যে প্রাক্তনের সামনে সবসময় দুঃখী দুঃখী চেহারা নিয়ে উদাসী হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে? তা অবশ্য ঠিক বলেছ। তুমি কেমন আছো? যেমনটা আশা করেছিলাম তেমনই আছি। শামীমও একটু থেমে আবার বলতে শুরু করে, তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম একজন সঠিক মানুষের জন্য, যে আমাকে তোমার দেয়া দুঃখগুলো ভুলিয়ে দেবে, আমার সরল সকল দুর্বলতাকে মেনে নিয়ে শক্ত হাতে আমাকে সামলে নেবে, আর তোমার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসবে। ভাগ্যগুণে পেয়েও গেলাম সেই সঠিক মানুষটাকে। হ্যাঁ, খানিকটা দেরি করেই আমার জীবনে এসেছে, কিন্তু তবুও এসেছে তো। অনেকে তো সময়ের আগে চলে এসে আবার সময়ের আগেই চলে যায়। শেষ কথাটা যে রুমকিকে উদ্দেশ্য করে বলা, তা রুমকি ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং কৌশলে প্রসঙ্গ পাল্টে ফেলে, তা এখানে কেন এসেছিলে? কোনো দরকারে নাকি এমনি? বেলি ফুলের মালা কিনতে এসেছিলাম। বউয়ের হুকুম, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে। বিয়ের পর থেকে এভাবেই চলছে আর কি। ও আচ্ছা, কিনেছো বেলি ফুলের মালা? না, যে বাচ্চা মেয়েটা মালা বিক্রি করে, আজ ওকে দেখতে পাচ্ছি না, দেখি অন্য কোথাও পাই কি না। বাই দ্য ওয়ে, তুমি কেন এসেছিলে? মালটা চা খেতে এসেছিলাম। একা একা? আরে না,
ভেবেছিলাম এখানে এসে ওকে কল করে বলবো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসতে। প্রায়ই করি এমন, কিন্তু আজ তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে। অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম যেন জলদি বাসায় ফিরতে পারি। তার হলো কই, আরও দেরি করলে জ্যামে পড়তে হবে নিশ্চিত। খানিকক্ষণের মধ্যেই একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে যে যার পথে হাঁটা শুরু করলো। বাসায় ফিরে ফ্রেশ না হয়েই শামীম দুটো বেলি ফুলের মালা তার বউয়ের দিকে এগিয়ে দিতেই চোখ মুখ কুঁচকে বউ তার দিকে তাকালো। তোমাকে না কতদিন বলেছি এসব ঢং আমার ভালো লাগে না। তাও মানতাম যদি ওই সস্তা মালার বদলে দামি কিছু আনতে। শামীম কোনো প্রতিউত্তর না করে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে সে তার বউয়ের গলা শুনতে পায়। গলা উঁচিয়ে বউ তাকে উদ্দেশ্য করে বলছে, অনলাইন থেকে একটা কম দামি শাড়ি অর্ডার করেছি, 4000 টাকা। কাল অফিসে যাওয়ার আগে রেখে যেও। আমি মায়ের বাসায় যাচ্ছি, রাতে ওখানেই থাকবো। আর শোনো, রান্না করার সময় একটু সাবধানে কাজ করো। গতবার রান্নাঘরের 12টা বাজিয়ে রেখেছিলে, সেগুলো পরিষ্কার করার জন্য বুয়াকে বাড়তি 500 টাকা দিতে হয়েছে। মেকআপ কেনার বাজেটে টান পড়ে গেছিল পরে। শামীম বেসিনের আয়নার দিকে তাকিয়ে অন্যান্য দিনের মতো আজও রুমকির সাথে মনে মনে কথা বলা শুরু করে দেয়। তুমি আমাকে আজও বুঝতে পারলে না রুমকি। চোখের মিথ্যে অভিনয় ধরতে পারলে না। টিএসসি মোড়ে আমি কখনোই বেলি ফুলের মালা কিনতে যাই না, যাই তোমার স্মৃতিচারণ করতে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে এক মনে নিজেকে দেখছে রুমকি। পিঠ সমান চুলগুলো সামনে এনে কাঁধের এক পাশে ছড়িয়ে রেখে ভাবছে, নতুন নতুন হেয়ার কাট দেওয়ার মতো মানসিক বা আর্থিক সুখ কোনোটাই যে নেই এখন। অথচ তুমি বুঝতেই পারলে না আমি আসলে ঠিক কতখানি সুখী। সে আমার লম্বা চুল পছন্দ করে ঠিকই, কিন্তু ভালোবেসে নয়, বরং প্রতি রাতে মাতাল হয়ে এসে যেন আমার চুলের মুঠিটা আয়েশ করে ধরতে পারে, সেই জন্য। টিএসসি মোড়ে গিয়ে আমি কখনোই ওকে কল দিয়ে অফিস থেকে চলে আসতে বলি না একসাথে মালটা চা খাওয়ার জন্য, বরং মনে মনে প্রার্থনা করি সে যেন ঘুণাক্ষরেও টের না পায় যে আমি আমার প্রাক্তনের স্মৃতিচারণ করতে এখানে আসি। বরাবরের মতো আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেলে শামীম। গল্প কথোপকথন, প্রাক্তনের কথোপকথন হয়তো এমনই হওয়া উচিত, কিন্তু কিছু প্রাক্তনের ভয়ঙ্কর স্মৃতি প্রাক্তন শব্দটার অর্থ ভুলিয়ে দিতে বাধ্য করে। ভয় লাগে যে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছিলাম, তার কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। ভয় লাগে। তবুও যাকে একবার ভালোবাসা যায় তার স্মৃতিচারণা থেকে নিজেকে মুক্ত করা বড়ই কঠিন, জানো তো। লাস্টের কথাগুলো আমার, আর কণ্ঠে আমি তুলিকা। তোমাদের গল্পটা কেমন লাগলো একটু জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু।